আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা একটু লেট হয়েছে, আমি চলে এসেছি। তুমি একটু কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, তোমরা সব কিছু শুনতে পাচ্ছ কিনা, একটু ক্লিয়ার করে জানাও। ওকে, একটু জানাও যে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সব কিছু শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমরা একটু সবাই কমেন্ট করে জানালে আমি মোটামুটি ক্লাসটা শুরু করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার শব্দ ক্লিয়ারলি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। ওকে, একটু দেখো ভাইয়া, মাইক কাজ করছে না, অনেক নয়েজ। এখন দেখো নয়েজ আছে কিনা। ওটা প্রথমে ল্যাপটপে চলছিল, এখন তো মনে হয় না বেশি একটা নয়েজ থাকবে। এখন দেখো তো মাইক কাজ করছে কিনা। এখন সব ঠিক থাকার কথা। ওটা ওই সাউন্ড অফ করতে বলছিল, বলে মনে হয় মিস্ত্রি কাজ করছে। এই আমি এখন দেখ শব্দ ঠিক আছে কিনা, ব্যাকগ্রাউন্ডের শব্দ আসছে, আর শব্দ আসার কথা না। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। দেখো আর শব্দ আসছে কিনা একটু জানাও। আর শব্দ, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ। এখন তার নয়েজ আমি মনে হচ্ছে না শুনতে পাচ্ছি। সাউন্ড ঠিক হয়েছে? দেখ, নাহলে এটা দিয়ে কিভাবে যেন নয়েজ রিমুভ করতো। এখন একটু কমেন্ট করে বলো তো সব সাউন্ড ওকে হয়েছে কিনা। ডান। আমার ফোনে নোটিফিকেশন আসেনি, তোমার ফোনে ফেলে দাও। অল ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি শুরু করি। আর আমরা টাইম নষ্ট না করি, তো ভালো করে খেয়াল করো। আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে কিওয়ার্ড, যেটা কিওয়ার্ডের লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো আসো আমার সাথে একবার একটু আমরা কিওয়ার্ডগুলো উচ্চারণ করে নিই। কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4। এখানে আমি তোমাদেরকে অনলি 32টা লিখি, অনলি 32টা আছে, ঠিক আছে? এখানে 32টা আমি তোমাকে দিলাম, ঠিক আছে? এটা কোথাকার? এটা হচ্ছে ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই কিওয়ার্ডের একটা তালিকা আছে, একবার আমার সাথে সাথে তোমরা একটু উচ্চারণ করে নাও, নামগুলো উচ্চারণ করে নাও। অটো, ব্রেক, কেস, চার, কনস্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু। ডাবল, ইলস, এনাম, এক্সটার্ন, ফ্লোট, ফর, গো, ইফ, ইট, লং, রেজিস্টার, রিটার্ন, শর্ট, সাইন, সাইজ অফ, স্ট্যাটিক, স্ট্রাক্ট, সুইচ, টাইপ, ডেফ, ইউনিয়ন, আনসাইন, ভয়েড, ভোলাটাইল, ওয়াই। আমি প্রত্যেকটারই মানে তোমাকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু সবগুলো তোমার এখন ইন্টার লাইফে লাগবে না। যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি, দেখবে এইগুলোই পরীক্ষাতে সব থেকে বেশি আসে। কারণ বেশি কিছু মাথার মধ্যে লোড দিতে গেলে তোমার মাথা ব্লাস্ট হচ্ছে। তাই এইগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এইটা 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 এইটা। তারপরে ওকে, এই কয়টা তোমার জন্য, মাত্র এই কয়টাকে লাগিয়ে দিলাম। এই কয়টা তোমরা মুখস্থ করে নেবে, আছে জীবনের জন্য হয়তো কাজে লাগতে পারে, ঠিক আছে? এবার আমরা একটু মজা করি। কিছু না করলে আমাদের না, অবশ্যই মজা না করলে আসলে, এবার একটু মজা আমরা না করলে না। আমাকে একটু কমেন্ট করে তোমরা সবাই বলবা, আমাকে একটু সবাই মিলে একটু কমেন্ট করে বলবা, হু ইজ দ্য ইনভেন্টর অফ প্রোগ্রামিং? প্রোগ্রামিং এর জনক কে? কে প্রোগ্রামিং আবিষ্কার করেছে? কে প্রোগ্রামিং আবিষ্কার করেছে? প্রোগ্রামিং এর আবিষ্কারক কে? এগুলোও তো আমাদেরকে পরীক্ষার জন্য জানা লাগবে। আবিষ্কারক কে? কে প্রোগ্রামিং আবিষ্কার করেছে? কমেন্ট করে বলো তো প্রোগ্রামিং এর আবিষ্কারক কে? রাত বলতে সাউন্ড ক্লিয়ার না, সবাই বলতে সাউন্ড ক্লিয়ার, তাহলে সমস্যা। আগের যুগের টিভির মতো সাউন্ড আসছে, কি রে সাউন্ডের সমস্যা কেন তো? সাউন্ডের সমস্যাটা আমি দেখতে পাচ্ছি না ভাই, আমি তো সাউন্ডের সমস্যা বুঝতে পারছি না, তোমরা এত সমস্যা কোথা থেকে পাচ্ছ? হ্যাঁ, ইয়েস, ভালো করে খেয়াল করো। প্রোগ্রামিং এর জনক হচ্ছে আডা এরা লাভলেস।
তিনি একজন মহিলা। বুঝতেই পারছো একজন মহিলা যখন কোনো জিনিস আবিষ্কার করবে সহজ হওয়ার কথা, কারণ মহিলাদের ব্রেন থেকে বার হয়েছে, বুঝতেই পারছো হালকা পাতলা জটিলতা থাকবে, বুঝো নি? এই হচ্ছে প্রোগ্রামিং এর জটিলতার কারণ। ওকে, তো প্রোগ্রামিং এ আমাদের সিলেবাসে কিন্তু সকল ধরনের প্রোগ্রামিং নাই, আমাদের সিলেবাসে কেবলমাত্র আছে হচ্ছে সি প্রোগ্রামিং। আমাকে একটু কমেন্ট করে বলবা এই সি প্রোগ্রামিং এর আবিষ্কারক কে? হু ইজ দ্য ইনভেন্টর অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমি অপশনগুলো তোমাদেরকে যদি লিখে দেই, মনে করো এটা হলো এ নাম্বার অপশন, এটা মনে করো বি নাম্বার অপশন, এটা মনে করো সি নাম্বার অপশন। হু ইজ দ্য ইনভেন্টর অফ সি প্রোগ্রামিং? এই যে বোর্ড পরীক্ষায় প্রতিবার এসেছে, হু ইজ দ্য ইনভেন্টর অফ সি প্রোগ্রামিং? তাড়াতাড়ি একটু কমেন্ট করো তোমরা সি প্রোগ্রামিং এর ইনভেন্টর কে? এই যে তিনটা আমি ছবি দিয়েছি এর মধ্যে কে সি প্রোগ্রামিং এর ইনভেন্টর কে? একটু কমেন্ট করে বলো সি প্রোগ্রামিং এর ইনভেন্টর কে? আমি নাম কারো কাছ থেকে মুখস্থ জানতে চাইনি। তিনজনের মধ্যে কে এ বি সি অপশন ক্লিয়ার করো, এ বি সি অপশনে ক্লিয়ার করো, এ বি সি অপশনে ক্লিয়ার করো। সাউন্ডের প্রবলেম হচ্ছে, আরেকটা মাইক্রোফোন বাইর করতে হলে মাইক্রোফোনটা চেঞ্জ করি। সাউন্ড ক্লিয়ার না, দাঁড়াও সাউন্ড ক্লিয়ার করছে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার করছে, ওয়েট। এই সাউন্ড তো ঠিকই দেখছি রে ভাই, সাউন্ডে কিন্তু সবাই প্রবলেম করছে কেন? আরেকটা মাইক্রোফোন রেকর্ডিং চালু আছে। এই দাঁড়াও, মাইক্রোফোন চেঞ্জ করলাম, বুঝতে পেরেছি সাউন্ড কেন ক্লিয়ার না। দুইটা মাইক্রোফোন ছিল তো এই জন্য সাউন্ড ক্লিয়ার না, এখন ক্লিয়ার হয়েছে। এই দেখো এখন সাউন্ড ক্লিয়ার কিনে বলো। দুইটা মাইক্রোফোন অন ছিল তো এই জন্য মনে হয় সাউন্ড ক্লিয়ার ছিল না, এখন মনে হয় সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো এখন সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানা। এই রাত কমেন্ট করে জানা সাউন্ড ক্লিয়ার কিনা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা জানো, এখন সাউন্ড ক্লিয়ার কিনা? তো সাউন্ড কমে, সাউন্ড কি ওকে? ক্লিয়ার, ওকে, বুঝতে পেরেছি এই কারণে। সো তোমরা বুঝে নিয়েছো, উত্তর হবে সি নাম্বার অপশন, ডেনিস রিচি। ডেনিস রিচি যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে, যার সম্পর্কে ছোট্ট কিছু কথা আমরা বলবো, ভালো করে খেয়াল করো। ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে, বাকি সব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখানে খুব ভালো করে সুন্দর করে সিরিয়ালি সাজানো আছে। এটা আমাদের বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের 80 স্লাইড, ভালো করে একটু খেয়াল করো। ফোরট্রান এটা 1997 সালে, লিস্প এটা 1958 সালে, অ্যালগো 1958 সালে, কোবল, তারপরে প্যাসকেল, বিসিটিএল, দেন বি টাইপ একটা ল্যাঙ্গুয়েজ, তারপরে ডেনিস রিচি 1972 সালে বাংলাদেশের স্বাধীনতার 1 বছর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে। এরপরে সি প্লাস প্লাস আবিষ্কার হয়েছে 80-তে, তারপরে জাভা, সি হ্যাশ, মাইক্রোসফট, তারপরে সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, এর আরো অনেক উন্নত সিনট্যাক্স করা হয়েছে। ভালো করে খেয়াল করো, সি একটা মোটামুটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা ডেনিস রিচি আবিষ্কার করেছেন। ওকে, একটু মুখস্থ কিছু আলোচনা করে নিই, না করলেও আসলে ভালো লাগে। এবার আমরা আমাদের আসল পড়ায় আসি। আজকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নামকরণ করে। প্রথম যে টপিকটা আমরা শিখব সেই টপিকের নাম হচ্ছে ভ্যারিয়েবল এর নামকরণ। ভ্যারিয়েবল এর নেমিং বা নাম, ভ্যারিয়েবল এর নামকরণ। এই ভ্যারিয়েবলের নামকরণের নিয়ম শিখিয়ে আসলে শিখানোর আমি পক্ষপাতী না। একটা জিনিস মনে রাখবা, তোমাদেরকে আমি লেটার শিখিয়েছি, লেটারগুলোকে যেরকম করে জোড়া লাগাবে সেটা একটা ভ্যারিয়েবল হয়ে যাবে। জাস্ট মাথার মধ্যে এইটুকুটা রাখো, কাকে বা কোন নামকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। না গুলাকে মনে রাখো, না গুলাকে বাদ দিয়ে দাও, বাকি সবগুলোতে বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার বলতেছি, না গুলাকে বাদ দিয়ে দাও, বাকি সবগুলাকে বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
না গুলোকে বাদ দিয়ে দাও, বাকি সবগুলোকে কি বলবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ভালো করে আগে আমরা না বলা শিখাই, যা করা যাবে না। এরপর আমরা অনেক এমসিকিউ জিজ্ঞেস করবো তোমাদেরকে, যা করা যাবে না। ভালো করে খেয়াল করো, কি করা যাবে না? নামের শুরুতে কোনো অক্ষর ব্যবহার করা যাবে না, লাইক 1 a b c দেয়া যাবে না। কিন্তু যদি a b c এর পরে 1 দাও, দেওয়া যাবে। এক নম্বর কথা হচ্ছে নামের শুরুতে কোনো ধরনের 1 টাইপের জিনিস বা নাম্বার ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? নাম্বার 2, নো কিওয়ার্ড, কোনো কিওয়ার্ডকে নাম হিসেবে ইউজ করা যাবে না, লাইক ফর, এটা কোনো ভ্যারিয়েবলের নাম হতে পারে না। কিন্তু আমি যদি ফরের বানানটা ভুল লিখি, লাইক এফ ও ডবল আর, ওকে ওকে। এরপর নাম হিসেবে সামনে এই সব ডলার চিহ্ন ইউজ করা যাবে না, শুরুতে কোনো ডলার চিহ্ন ইউজ করা যাবে না, বাট আন্ডারস্কোর ইউজ করা যাবে, আন্ডারস্কোর এ বি সি, ওকে। এরপর নামের মাঝখানে কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না। ধরো আমার নাম আর গ্যাপ কে যাবে না, বাট উইদাউট এনি গ্যাপ যদি আমি লিখি আর এ ফিজিক্স, ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। এরপরে মানে তাহলে দেখো আমরা মোটামুটি মেন বেসিক কথা বলে ফেলেছি। নামের শুরুতে মুহূর্তে এগুলা জায়গায় আমরা ডলার, পার্সেন্টেজ, যোগ বিয়োগ, গুণ ভাগ, 1 2 3 4 ব্যবহার করতে পারবো না, মাঝখানে কোনো গ্যাপ ব্যবহার করতে পারবো না, কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না। 3টা পয়েন্ট, শুরুতে 1 2 3 4 ডলার মলার হ্যান ত্যান চ্যান চ্যান ব্যবহার করা যাবে না, কোনো গ্যাপ ব্যবহার করা যাবে না, কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, বাকি সব নাম হিসেবে, বাকি সব নাম হিসেবে। তাহলে এইগুলাকে না বলা শিখুন, বাকি সবাইকে হ্যাঁ বলে দেন, বুঝলা? এই টাইপের ছেলেদেরকে না বলবা, এই টাইপের মেয়েদেরকে না বলবা, সবাইকে কি বলবা? হ্যাঁ বলবা। বুঝতে পেরেছো? এইটুকুটা ক্লিয়ার কিনা জানাও, আমি তাহলে কিছু প্রশ্ন করবো তোমাদেরকে। এইটুকুটা ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করব। এইটুকুটা একটু ক্লিয়ার করে জানাও, আমি তাহলে তোমাদেরকে প্রশ্ন করব। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাই জি ভাই জি ভাই, ওকে 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 ওকে। ঠুস, তাহলে দেখি তো পারো কিনা। ধরো আমি নাম দিলাম তোমাকে, একটা ভ্যারিয়েবল আমি নিতে যাচ্ছি, নাম দিলাম a1। এক নাম্বার প্রশ্ন এটা, a1। দেখো তো এই ভ্যারিয়েবলের নেমিংটা কারেক্ট না ভুল? এই ভ্যারিয়েবলের নেমিংটা কারেক্ট না ভুল একটু জানাও তো। কারেক্ট না ভুল? রাইট রং, রাইট রং, ইয়েস নো, কিছু একটা লেখো। ঠিক না ভুল? ঠিক না ভুল? এটা সত্য লিখলাম না ভুল লিখলাম? কারেক্ট না ভুল? কারেক্ট না ভুল একটু জানাও। এই নামকরণটা সবাই বলেছে ঠিক, গুড। এবার দেখি তো এ বি সি, এই নামকরণটা ঠিক না ভুল? এই নামকরণটা ঠিক না ভুল? এই নামকরণটা ঠিক না ভুল? তাড়াতাড়ি বলো তো, এই নামকরণটা ঠিক না ভুল? কই এখন আসলো না? ভুল 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 ভুল, বিশাল বড় ভুল। এরপরে 3 নাম্বার ধরে লিখলাম আর আন্ডারস্কোর এ আন্ডারস্কোর পি আন্ডারস্কোর এ ওয়াই এস আই সি এস, ঠিক না ভুল? কমেন্ট করো 3 নাম্বারটা ঠিক না ভুল? সবাই মিলে একটু কমেন্ট করি আমরা, 3 নাম্বারটা ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক না ভুল? 3 নাম্বার আর এ ফিজিক্স, দেখো তো ঠিক কি ভুল? আর এ ফিজিক্স ঠিক নাকি ভুল? 3 নাম্বারটা কমেন্ট করো কেউ, 2 নাম্বারটা কমেন্ট করো না, সবাই 3 নাম্বারটা কমেন্ট করো দেখি। 3 নাম্বার ঠিক, হ্যাঁ 3 দিয়ে ঠিক লিখলে না ভালো লাগবে, 3 নাম্বারটা অবশ্যই ঠিক, গুড।
তারপরে দেখি তো এই নামের বানানটা ঠিক না ভুল কে বলতে পারে 4 নাম্বার বাংলাদেশ বাংলাদেশ এই নামের বানানটা ঠিক না ভুল একটু কমেন্ট করবা 4 নাম্বার কি সুন্দর করে লিখেছি বাংলাদেশ দেখো তো বাংলাদেশ ঠিক না ভুল বাংলাদেশ ঠিক না ভুল বাংলাদেশ ঠিক হবে না ভুল হবে সবাই বলো ঠিক ওকে আমরা নেমিং শিখে গেলাম তবে আমি যদিও তোমাদেরকে শুধু চলকের নাম শিখালাম আমি একাধারে এক ঢিলে দুই পাখি মেরেছি আমি চলকেরও নাম শিখিয়েছি ফাংশনেরও নাম শিখিয়েছি সো এই নেমিং কনভেনশনটা চলক এবং ফাংশন উভয়ের জন্য সত্য চলক এবং ফাংশন উভয়ের জন্য সত্য ওকে এবার আমরা একটা মিনি ক্যালকুলেটর বানাই যে ক্যালকুলেটরটা মেইনলি বেশি কাজ করতে পারবে না যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের সব কিছুই সে করতে পারবে তো আমরা এখন একটা মিনি ক্যালকুলেটর বানাবো তো দেখি আমরা মিনি ক্যালকুলেটরটা ডাইরেক্ট এইখানে না লিখে আমরা একবারে কোড ব্লকসে প্র্যাকটিক্যাল বানানোর চেষ্টা করি তো আমরা আমাদের সুন্দর করে আমাদের জায়গায় গেলাম জায়গায় যাওয়ার পরে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর জন্য কোড ব্লকসটা ওপেন করে নিলাম তোমাদের সামনে একটু দেখাচ্ছি দেখো কোড ব্লকসটা ওপেন হচ্ছে কোড ব্লকসটা ওপেন হওয়ার পর আমরা এখানে একটা মিনি ক্যালকুলেটর বানাবো ঠিক আমাদের মতই একটা মিনি ক্যালকুলেটর বানাবো একটি ফাইল নিলাম ফাইল নেওয়ার পর সেভ করলেই কাজ হয়ে যাবে সেভ যদি আমরা করি মিনি সবাই একটু বলো তো যে কোনো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেভ করতে গেলে লাস্টে কি দিতে হয় ডট সি লাস্টে ডট আমরা ডট সি দিয়ে দিলাম ডট সি দেওয়া মাত্র যে এটা কালো হয়ে গেল কারণ আগের দিন আমরা তাই কালো ডিফল্ট সেট করে ফেলেছিলাম তাহলে সবার আগে তোমরা জানো আমরাও জানি মেমোরির সাথে অ্যাড্রেসিং করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় একটা কিউট করে হ্যাশ সো আমরা হ্যাশ দিয়ে দিয়েছি হ্যাশের পর আমাদেরকে ইউজ করতে হয় একটা কিউট করে ইনক্লুড সো হ্যাশের পরে আমরা সুন্দর করে কিউট করে একটা ইনক্লুড দিয়ে দিলাম ইনক্লুড মানে সংযুক্ত করা প্রশ্ন হচ্ছে কি সংযুক্ত করব আমরা সংযুক্ত করব একটা হেডার ফাইল যেই হেডার ফাইলটার নাম হলো হেডার ফাইলকে সব সময় এরকম লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে সংযুক্ত করতে হয় যে হেডার ফাইলের নাম হচ্ছে stdio.h প্রশ্ন হচ্ছে stdio এর ফুল ফর্ম কি কমেন্ট করো stdio এর ফুল ফর্ম কি একটু কমেন্ট করো stdio এর ফুল ফর্ম কি একটু কমেন্ট করে আমাকে জানাও stdio এর ফুল ফর্ম কি stdio এর ফুল ফর্ম কি stdio এর ফুল ফর্ম কি আবার বলে সাউন্ড প্রবলেম সাউন্ড ঠিক আছে stdio কই গো সাউন্ডটা মনে একটু বেশি বাড়ানো হচ্ছে না কমাই দিই ঠিক ওকে মোটামুটি সব ঠিক আছে আমি হাঁটলে মনে এটা শুনতে হচ্ছে তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর এই ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল ঠিক আছে এটা একটা শব্দ আমরা মেনে নেব সমস্যা নাই নাও আমরা একটা মেইন ফাংশন নিয়ে চলে আসব মেইন ফাংশন বা যে কোনো ফাংশনের পরে একটা ব্র্যাকেট দিতে হয় এবং এর পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় আমি আগের দিন তোমাদেরকে এমফাসাইজ করে বলে দিয়েছিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করব মনে করো আমরা যোগ করব বিয়োগ করব গুণ করব ভাগ করব ভাগশেষ নিব অনেক কিছু আমরা করব সো আমরা মোটামুটি দুইটা ভ্যারিয়েবল অনেকগুলো ভ্যারিয়েবল আমরা নিয়ে নিতে পারি মনে করো আমরা ইন্টিজারটা একটা ভ্যারিয়েবল নিলাম আমরা ইন্টিজার নিলাম মনে করো a নিলাম এরপর মনে করো b নিলাম b
বি এর পরে মনে করো সি নিলাম, তিনটাই নিয়ে রাখি। এবার দিব আমরা একটা কিউট করে সেমিকোলন দিলাম। এবার এই জায়গাটাতেও তোমাদেরকে বোঝানোর আসলে অনেক কিছু আছে, একটু এই জায়গাটা তোমরা যদি বোঝাবে সবাই একটু খেয়াল করবা। এই জায়গাটা যদি আমি তোমাদেরকে বোঝাই, দেখো এই জায়গাটা আমি একটু আরেকটা পেজে নিয়ে যাচ্ছি, নিয়ে যে একটু তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি এই ইন্ট দিয়ে ভ্যারিয়েবলের ডেটা টাইপ বলে দিয়েছি, এরপর এ বি সি তিনটা ভ্যারিয়েবল নিয়েছি। যখন অনেকগুলো একই টাইপের ভ্যারিয়েবল দিব, মাঝখানে কমা দিব আর একটা এন্ড সবার লাস্টে একটা সেন্টেন্স বোঝানোর জন্য সেমিকোলন ইউজ, সবার লাস্টে একটা সেমিকোলন ইউজ করব। আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে যদি আবার আমরা ফিরে যাই, এ বি সি তো আমি নিলামই, এ বি সি নেওয়ার পরে আবার যদি আমরা একটু নিচে নামি, এবার ডাইরেক্ট আমরা স্ক্যান করে ফেলব। আমরা স্ক্যান করে এ বি এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু আপাতত আমরা গ্রহণ করতে পারছি। তাহলে ভালো করে একটু জিনিসটা বলবো, আমরা অনেক স্টাইল স্ক্যান করতে পারি। একটা একটা করে স্ক্যান আমরা আগের দিন শিখেছিলাম। স্ক্যান এফ দিব, স্ক্যান এফ এরপরে সুন্দর করে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে আমরা ইনভার্টেড কমা দিব। এই ইনভার্টেড কমার মধ্যে আমরা একটা পূর্ণ সংখ্যা ইনপুট দিতে যাচ্ছি। আর পূর্ণ সংখ্যা ইনপুট দেওয়ার জন্য আমাদের লাগে পার্সেন্টেজ। আমাদের চিহ্নটা কি? পার্সেন্টেজ। সো আমরা সুন্দর করে একটা পার্সেন্টেজ চিহ্ন দিব, আমরা সুন্দর করে একটা পার্সেন্টেজ চিহ্ন দিব, পার্সেন্টেজ চিহ্ন দিলাম, দেন আমরা ডি চিহ্ন দিয়ে দিলাম, দ্যাট ইজ পার্সেন্টেজ ডি। এন্ড তারপরে আমরা সুন্দর করে কমা দিলাম, কমা দিয়ে আমরা এর ঠিকানাতে বসায় দিলাম সুন্দর করে %। তো একটু সবার কাছে আমি জিজ্ঞেস করি, একটু ভালো করে জিজ্ঞেস করব, এই জায়গাটাকে একটু সবাই হাইলাইট করব, এই লাইনটাকে একটু সবাই আমরা হাইলাইট করি, ভালো করে বুঝো। এই লাইনটা ঠিক লিখেছি না ভুল লিখেছি একটু কমেন্ট করে জানাও। এই লাইনটা ঠিক লিখেছি না ভুল লিখেছি একটু কমেন্ট করে জানাও সবাই। এই লাইনটা ঠিক লিখেছি না ভুল লিখেছি একটু কমেন্ট করে জানাও তো সবাই। কি বলো, ঠিক লিখেছি না ভুল লিখেছি একটু কমেন্ট করে জানাও সবাই। ওকে, এই লাইনটা ঠিক লিখেছি না ভুল লিখেছি একটু কমেন্ট করে জানাও। এই লাইনটা ঠিক লিখেছি না ভুল লিখেছি একটু কমেন্ট করে জানাও। ওকে, সুন্দর করে একটু কমেন্ট করে জানাতে পারো। বিসি নেওয়া লাগবে না, বিসি পরে নেব, ওটা কোনো বড় ইস্যু না, ওটা কোনো বড় ইস্যু না, ঠিকই লিখেছি। তাহলে আমি আবারও বলছি, স্ক্যান করব, আমরা একটা পূর্ণ সংখ্যার ভ্যালু স্ক্যান করব। পূর্ণ সংখ্যাটা কার মধ্যে আছে? পূর্ণ সংখ্যাটা এর মধ্যে আমি রাখবো। তাহলে একটু সবাই মিলে কমেন্ট করে বলবা এই ভুল কিসের বলে, আই কি ভুল লিখছি, এই কোথায় ভুল লিখছি, এক ঘুষি মারা মুখ ফাটা দেব, কোথায় ভুল আছে, কোনো ভুল নাই, বন্ধ কথা খায় বল আমাকে। এই %a এটা দিয়ে কি বুঝাইছে? %a দিয়ে কি বুঝাইছে এটা বল আমাকে, কমেন্ট কর। লাইনে কোনো ভুল দেখি নাই, সবই ঠিক লিখছি, সবই ঠিক লিখছি, লাইনে কোনো ধরনের ভুল আমি লিখি নাই, there is no ভুল, সব ঠিক লিখছি। কমেন্ট কর %a দিয়ে আমি কি কি বুঝাইছি, what is the meaning of %a? %a এর মিনিং কি? %a এর মিনিং হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা। %a এর মিনিং হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা। ওকে, গুড। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা সামনে আগাতে পারি, দেখতে পারি। এবার এই যেমন করে ইনপুট দিলাম, ঠিক একই ভাবে আমরা পরের লাইনটাকে ইনপুট দিব। এর জন্য আমরা একটা 2 নম্বরে করছি, পুরো লাইনটাকে কপি করব। কপি করতে হয় কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর পেস্ট করতে হয় কন্ট্রোল ভি দিয়ে। যাই করে সামনে করে দেখালাম। পরের বার আমরা এই ইনপুট নিব না, এবার আমরা বি ইনপুট দিব। সুতরাং এ টু যাওয়া হবে এর নাম বি, এ আর বি দুইটা ইনপুট নাও হলো। এবার এ আর বি দুইটা সংখ্যা পেলে আমরা একটা ক্যালকুলেটর দিয়ে কি করতে পারি? যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটাই আমরা করব। ওকে, সেটাই আমরা করব। কি করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা আলাদা করে কোনো ফাংশন লিখবো না, এবারে প্রিন্টের মধ্যে দেখিয়ে দেব। দেখো, প্রিন্ট এফ এর মধ্যে ডাইরেক্ট দেখিয়ে দিলাম। কি দেখাবো বলো তো? প্রিন্ট এফ এর মধ্যে আমরা ডাইরেক্ট দেখিয়ে দিতে পারি the sum is মানে এটাতে আমরা
যোগফল দেখাতে যাচ্ছি, কিন্তু কি তুমি লিখতেছো ডাজন্ট ম্যাটার এট অল, ডাজন্ট ম্যাটার এট অল। দ্য সাম ইজ, যোগফলটা কেমন হবে? ইন্টিজার টাইপেরই হবে। সো ইন্টিজার টাইপের যোগফল যদি আমরা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে পার্সেন্টেজ ডি দিতে হবে, এর বাইরে যেতে হবে, একটা কমা দিতে হবে, দেন যা তুমি এখানে বলবা তাই হবে। এখানে যোগ করবা, আলাদা যোগ করবা, তুমি এখানে যা বলবা তাই হবে। লাস্টে একটা সেমিকোলন দিয়ে দাও, লাস্টে জাস্ট একটা সেমিকোলন দিয়ে দাও। আবারো বোঝাচ্ছি, কি লিখলা তুমি? তুমি যা লিখবা তার কিচ্ছু হবে না, তুমি এইখানে কি করবা, দ্যাট ইজ দা ফ্যাক্ট। এইখানে তুমি যা করবা তাই হবে। এখানে যোগ দিছি, যোগ হবে, বিয়োগ দাও, বিয়োগ হবে, গুণ দাও, গুণ হবে, ভাগ দাও, ভাগ হবে, যা তুমি দিবা তাই এখানে হবে। ভালো করে খেয়াল করে দেখি। ওকে, তাহলে আসো আমরা যতটুকুটা করেছি একটু রান দিই। চলো আমরা যদি একটু রান দেই, ভালো করে দেখো আমরা কি পাবো। দেখো আমরা রান দিলাম, এই জিনিসটা একটু বড় করে তোমাদের সামনে আনি, তা না হলে তোমরা বুঝতে পারবা না, তা না হলে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো। মনে করো আমরা প্রথমে ভ্যালুকে দিলাম, প্রথমে আমি এই সংখ্যাটা যোগ করব, মনে করো সেটা হলো 20, দুইটা সংখ্যা আমি যোগ করব, পরেরটা মনে করো 5, তাহলে দেখো the sum is 25। এবার একটু আমি চেঞ্জ করব প্রোগ্রামটা, এবার কমেন্ট করবা, তাইলে আমি বুঝতে পারবো তোমরা ধরতে পারবা কিনা, তাইলে তোমরা ধরতে পারবা কিনা। এবার আমি জিনিসটা একটু দেখার চেষ্টা করছি। ওকে, তোমরা একটু বলো যে তোমরা ধরতে পারছো কিনা। ওকে, না মনে করো আমি সামের জায়গায় লিখলাম the multiplication, ধরো আমি এটা লিখলাম multiplication is a plus b। এবার আমাকে বলো তো উত্তরে কি পাবো, যোগ পাবো না গুণ পাবো? একটু কমেন্ট করে দাও। এই জায়গাতে আমি সামের জায়গায় লিখলাম মাল্টিপ্লিকেশন, আমি কি যোগ পাবো না গুণই পাবো? আমি যোগ পাবো না গুণ পাবো? একটু কমেন্ট করে বলো তো। যদি আমি মাল্টিপ্লিকেশন লিখি, কোনো ফাংশন মানশনের মধ্যে নেওয়ার দরকার নাই, নো নিড, কোনো দরকার নাই, আপনার তো নয়, এগুলার কোনো দরকার নাই। ওকে, কোনো দরকার নাই। বলো এবার, আগে যা পাচ্ছিলাম তাই পাবো না অন্য কিছু পাবো? আগে যা পাচ্ছিলাম তাই পাবো, কারণ এই জিনিসগুলো হচ্ছে আনকাবলি জিনিস, দে আর ভুয়া, দে আর কমপ্লিটলি ভুয়া। ওকে, দে আর কমপ্লিটলি ভুয়া, তাদের সাথে কোনো সম্পর্কই নাই। এখন এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করে যদি আমি ডিনোট করি, একটু ভালো করে দেখো। এই জায়গায় আমরা রান করেও দেখতে পারি জিনিসটা। রান করে দেখার জন্য আগে রানেবল ফাইলটা ক্লোজ করতে হবে। আগে রানেবল ফাইলটা কোথায় হারিয়ে গেছে? আমার রানেবল ফাইল তুমি কোথায়? এই রানেবল ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। এইবার যদি রান করি, দেখো ধরো আগের মতো একটু বড় করে নিই, একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম। তারপরে মনে করো আমরা ইনপুট দিচ্ছি ধরো 20, 6। দেখো the multiplication is 26। কারণ কি, কম্পিউটার একটা আন্তর্জাতিক মানের অঙ্কমূলক জিনিস, ও এগুলা কিচ্ছু বোঝে না। তাহলে ও কি কাজ করবে ভালো করে বুঝো। ও শুধুমাত্র কাজ করবে যে তুমি ধারে কি লিখেছো, ও শুধু এটা থেকে কাজ করবে, অন্য ওর কিচ্ছু যায় আসে না। তুমি এইখানে কি লিখেছো জাস্ট সেটা দেখবে, অন্য কিছু নিয়ে ওর কোনো ডিলিংসই নাই, অন্য কিছু নিয়ে ওর কোনো ডিলিংসই নাই, ওগুলা ভ্যালুলেস। ওকে, ওইগুলা পুরোপুরি ভ্যালুলেস। কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি বলো? এবার এই একটা লাইনকে কপি করে আমরা একটা মিনি ক্যালকুলেটর বানিয়ে ফেলবো, যেখানে যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে, ভাগ থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হাতুড়ি দেখতেছি, থামো একটু অপেক্ষা করো,
মাঝে মধ্যে একটু শব্দ টব্দ শুনতে হয় রে বাংলা। যখন আমি প্রথম পড়িয়েছি কোথায় ছিল জোড়াগড়, তার থেকে সেটা তো এখন অনেক ভালো। তো একটু শব্দ সহ্য করো রে ভাই, আমি দেখতেছি, পাঠাইছি, মানুষ পাঠাইছি উপরে, সমস্যা নাই। আর একটু শব্দ সহ্য করে নিতে হবে। জীবনে সব কিছু সবসময় সবার অনুকূলে থাকে না। প্রতিকূল জিনিসকে অনুকূল যারা বাড়াতে পারে তারাই জীবনে বিজয়ী হয়। আর যারা এই সমস্যা ওই সমস্যা হ্যাঁ সমস্যা কেন সমস্যা ভালো করে লক্ষ্য করো, তাদের রেজাল্ট খারাপ হয়। বি কেয়ারফুল। প্রতিকূলকে যারা অনুকূল বানাতে পারে তারাই জীবনের বিজয়ী। মনে করো তুমি বোর্ডে পরীক্ষা দিতে বসছো, তোমার রুমে লাইট নাই, ওর মধ্যে আলো বানিয়ে দিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার ফ্যান নাই, তোমার খুব গরম লাগছে, গরম মেনে নিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে। তো একটু শব্দটা মেনে নিতে হবে ভাই। ওকে ওকে ওকে, এবার ভালো করে খেয়াল করো। একবারে আমরা কি করে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ সমান আমরা করি, এটুকুটাকে সুন্দর করে কন্ট্রোল সি কপি করে ফেলেছি, অনেকবার পেস্ট করে ফেলবো। মনে করো কন্ট্রোল ভি, আবার পেস্ট করব, মনে করো কন্ট্রোল ভি, আবার পেস্ট করব, মনে করো কন্ট্রোল ভি। ও তাহলে দেখো আমরা 4 বার পেস্ট করলাম, সবগুলাতে সাম 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 লেখা থাক, ডাজন্ট ম্যাটার। কি কি চেঞ্জ করব ভালো করে বুঝো। যোগের জায়গায় দিলাম মাননীয় বিয়োগ, বিয়োগ তুমি কোথায়, বিয়োগ দিয়ে দিলাম। যোগের জায়গায় দিলাম মাননীয় গুণ। এই কম্পিউটার কিন্তু এরকম গুণ বোঝে না, কম্পিউটার কিন্তু এরকম গুণ বোঝে না। প্রোগ্রামিং এর কাছে গুণ মিক্স স্টার। সো এইখানে আমরা কি দিব জানো, এইখানে আমরা দিব হলো স্টার। তাহলে যোগ বিয়োগ গুণ আর ভাগের জন্য কম্পিউটারে ভাগ চিহ্ন দেওয়া যাবে না, কম্পিউটারে ভাগের জন্য দিতে হবে কি তাই বড় যখন হয়ে যাবা তখন কে লেখে রে ভাই 2/3, এগুলো লেখে ছোট্ট বাচ্চাদের শেখায়। বড় হলে লেখে 2/3, এখন বড় হচ্ছে তোমরা বড় পাবো না। এই যে মনে করো 4টা জিনিস লিখলাম, 4টাতে আমরা আউটপুট পেয়ে যাব। একটু রান করে দেখি খিচুড়িটা কেমন রান্না হয়েছে। তাহলে এই যে 4টা জিনিস আমি লিখলাম, দেখো আগে এই জিনিসটা ক্লিয়ার কিনা। আমরা রান করে তারপরে দেখতেছি। ওকে, রান করে তারপরে আমরা দেখতেছি। ওকে, তোমরা আবার বেশি কিছু মনে করো না, সাউন্ডের প্রবলেম হলে বলো, একটু মাঝে মধ্যে বয়ান দিয়ে দিতে হবে, বুঝো না তোমরা? আচ্ছা শোনো, তাহলে একটু রান করি, কি বলো, বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার বললে আমরা রান করব, ক্লিয়ার বললে রান করব। প্রোগ্রামিং হাতে নাতে মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি, মরার আগ পর্যন্ত ভুলবা না, গ্যারান্টি দিতে পারি। ওদেরকে একটু সাউন্ডটা পুরোপুরি বন্ধ করতে বললেই তো হয়। বুঝেছিস? আমার কোশ্চেন রিপোর্ট করলাম, মাথায় বাড়ি। ওকে, তারপরে সুন্দর করে রান করছি। তাহলে রান, রেডি 1 2 3 স্টার্ট। তোমার স্টার্ট তুষ কি সুন্দর করে আমরা রান করলাম। জুড়বো জায়গাটা বড় করি, দাঁড়াও বড় করছি। বড় হ বড় হ বড় হ, অনেক বড় হয়েছে। এবার মনে করো প্রথম সংখ্যাটা নিলাম 11, ধরো না পরের সংখ্যা কত নিব 6, এক ইন্টার দিব, সব উত্তর চলে আসবে। কিন্তু কি করে আসবে তুমি টাচ দেখলা কেমন উত্তরটা আসছে, একটা বিদ্যুতা মাত্রা উত্তর চলে আসছে। একটু উত্তরটাকে বোঝার চেষ্টা করো, উত্তরটা কেমন আসবে আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে। এইখানে the sum, আমি যদি একটু লাইন বাই লাইন তোমাকে বোঝাই, the sum is 17। দেখো তো যোগফল 17 কিনা, 11 আর 6 এ 17। পরের বারও the sum, এই সাম থেকে লাভ নাই। পরের বার কি দিয়েছিলা, পরের বার কিছু মাইনাস। দেখো 11 থেকে 6 বাদ দিলে 5 কিনা, 5। ওকে ডান। এরপর the sum is 66। সাম না তুমি জানো, পরের বার কি দিয়েছিলা, মাল্টিপ্লিকেশন দিয়েছিলা। 6 11 কত 66, ঠিক আছে। এন্ড লাস্টের বার দেখো কি বলছে, সাম ইজ 1। লাস্টের বার তুমি কি দিছিলা, ভাগ দিছিলা। কি জানা 11 কে নাকি 6 দিয়ে ভাগ করলে 1 থাকে। এবার আমি তোমাকে হাতে ধরে ধরে বিষয়গুলো বোঝাই, হাতে ধরে ধরে বিষয়গুলো তুমি বোঝাতে চাই, তাহলে সবার আগে এই জিনিসটাকে ক্লোজ করতে হবে। সবার আগে জিনিসটাকে আমাদের ক্লোজ করতে হবে। এবং আমরা মনে হয় ক্লোজের আগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি।
ক্লোজের আগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, একটা স্ক্রিনশট নিয়ে স্লাইডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে আমরা স্লাইডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ওকে, একটা স্ক্রিনশট নিব তো কোডে নিব কত গেল। একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের কাজে যদি পরবর্তীতে। এবার এই বিষয়টা ভালো করে বোঝাই যে সামগুলোকে বিরক্ত করছে। এই সামগুলোকে আসলে প্রথমটা সাম ঠিক আছে, তারপর একটা মাইনাস বা সাম, বিয়োগের ইংলিশ সাম, মাল্টিপ্লিকেশনকে আমরা মাল লিখতে পারি এমইউএল মাল, আর লাস্টেরটাকে আমরা ডিভিশন লিখতে পারি ভাগ। ভাগ মানে ডিভিশন, ডিআইডি। মোটামুটি এবার আমরা সবগুলা নাম দিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমরা দেখেছো যে একবারে পাশাপাশি উত্তরগুলো চলে এসেছে, একবারে ঘিঞ্জি ঘিঞ্জি, দেখতে মোটামুটিও ভালো লাগছে না বিষয়টা। মানে কি দেখো, এটার পরে এটা, এটার পরে এটা, একটা করে মানে আন্ডারলাইন হলে মনে হয় বেটার হতো বিষয়। এই আন্ডারলাইন জিনিসটাকে আমরা একটু ক্লিয়ারলি বোঝাতে পারি। দেখো ভালো করে, আন্ডারলাইন বোঝানোর জন্য এটার নাম, এইটার নাম স্ল্যাশ, এটার উল্টায় দাও। এই এটার নাম হলো ব্যাক স্ল্যাশ। ওকে, নরমাল সোজাটার নাম হলো স্ল্যাশ, উল্টিয়ে দাও হয়ে যাবে ব্যাক স্ল্যাশ। এটা হলো ব্যাক স্ল্যাশ। তাহলে আন্ডারলাইনের জন্য, মানে আন্ডারলাইন না সরি, নিচের লাইনের জন্য ব্যাক স্ল্যাশ এন ইউজ করতে হবে। যেখানে যেখানে তুমি লিখে দিতে চাও ব্যাক স্ল্যাশ এন। আমরা একটু ব্যাক স্ল্যাশ এন তোমাদেরকে দিয়ে দেখাই কেমন করে ব্যাক স্ল্যাশ এন দিতে হবে। ভেরি ইজি। মনে করো এখানে তুমি একটা নিচে যেতে যাচ্ছ, তুমি সুন্দর করে ব্যাক স্ল্যাশ দিয়ে দিবা। তোমার ব্যাক স্ল্যাশ তুমি কোথায়, ব্যাক স্ল্যাশ তুমি খুঁজে পাচ্ছি না, ব্যাক স্ল্যাশ ওই ব্যাক স্ল্যাশ এই পাশে কি পাশে, এই তো ব্যাক স্ল্যাশ পাওয়া গেছে। খুঁজেই পাচ্ছিলাম না গো। আচ্ছা, ব্যাক স্ল্যাশ, এই তো ব্যাক স্ল্যাশ, আমাদের বন্ধু, দেশের বন্ধু, জাতির বন্ধু, ব্যাক স্ল্যাশ। ব্যাক স্ল্যাশ দিলে দেখতে খুবই কিউট কিউট লাগবে ব্যাক স্ল্যাশ। এবার আমরা রান করলে মনে হয় জিনিসটা একটু দেখতে হালকা পাতলা ভালো লাগতে পারে। রান করে দেখি, মনে করো রান করলাম, একটু বড় করে নিচ্ছি। ও সুন্দর বড় হয়ে গেছে। মনে করো এবার কার কার করবো, মনে করো এবার আমরা 9 কে 6 দিয়ে করি। 9 আর 6 দেখো, তার সাম ইজ 15, বিয়োগফল ইজ 3, গুণফল ইজ 14। বাট এবার আমরা আরেকটা জায়গায় এসে আটকে যাচ্ছি। চারটার মধ্যে ঝামেলা কোথায় আছে বলো তো? হোয়াই ইজ দ্য ঝামেলা? একটু কমেন্ট করো দেখি তোমরা কেমন মনোযোগী আছো, একটু বোঝার চেষ্টা করি। এই চারটার মধ্যে ঝামেলা কোন জায়গায় এসেছে? যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। হোয়াই ইজ দ্য ঝামেলা? এটা আমাদের বোর্ডের সিএসসি প্রথম ক্লাস টেস্টে ছিল। যেই ঝামেলাটা এখানে তুমি দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য ঝামেলা বলো দেখি। এইখানে ঝামেলাটা কি? ঝামেলাটা কি বলো দেখি। অনেকে বুঝতে পারছে বিষয়টা দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাশে দিয়েছি ভাগফল। তাহলে ভাগফলের ঝামেলার সমাধান করতে গেলে কি করতে হবে? ভাগফলের ঝামেলার সমাধান করতে গেলে কি করতে হবে বলো দেখি। ভাগফলের ঝামেলার সমাধান করতে গেলে ফ্লোট নিতে হবে। তাহলে নেই ফ্লোট দিয়ে দেখি ভাগফলের ঝামেলা শেষ হয় কিনা। তাহলে ভাগফলের ঝামেলা শেষ হওয়ার জন্য আমরা ফ্লোট নিব বলেছি। ওকে আসো, আমরা ফ্লোট নিচ্ছি। ঠিক আছে, ফ্লোট নিয়ে দেখি তো ভাগফলের ঝামেলা শেষ। এ বাপ রে বাপ, ভাগফলের ঝামেলা শেষ হয়। আবার নিচে চলে গেল। ঠিক আছে, তাহলে ফ্লোট নিব। এই তো, তাহলে সবাই ফ্লোট বানাই দিলে যা সব ফ্লোট হয়ে যাবে। কিসের তোরা ইউনিকেট, তোরা ফ্লোট ফ্লোট এফ এল ও এ টি ফ্লোট। ফ্লোট করে দিয়েছি। তাহলে এবার বলো তো সব সমস্যার সমাধান করলাম, এক ফাইলে যথেষ্ট। ঠিক হচ্ছে? ঠিক না ভুল বলো। এবার ঠিকভাবে কাজ করবে না করবে না একটু কমেন্ট করো। এবার ঠিকভাবে কাজ করবি কি করবি না বল। বাংলা সিনেমা আছে, ভালোবাসা দিবি কিনা বল। কারণ আমি তোমাকে জিজ্ঞেস করলাম কাজ করবি কিনা বল। হ্যাঁ, উমায়ের বলছে ভুল। এই ভুল কিসের? এটা বন্ধ, ভুল কিসের?
একবার বলিস ভুল আবার বলিস ঠিক, তুই কি ভুল আর ঠিক লাওয়ার একবারে মানে ইয়া করে রেখেছিস? বাকিরা সবাই কমেন্ট করো তো ভুল না ঠিক। ও জয়না দেখছি একটু পড়াশোনা করছে, আমি তো প্রতিবাদ হিসেবে জানতাম ওকে। পার্সেন্টেজ এর পরিবর্তে পার্সেন্টেজ এফ দিতে হবে, বুঝে দিয়েছি। তাহলে এখানে পার্সেন্টেজ এফ করে দেব, দিলাম। যাও তোমরা যা চাচ্ছো আমি তা না করে যাও, সব পার্সেন্টেজ দিয়ে এফ করে দিলাম। কি আছে জীবনে আজকে ফেল ফেল করা, ফেল ফেল ফেল। এবার বলো ঠিক আছে কিনা, বলো ঠিক আছে কিনা? দেশ ও জাতির স্বার্থে তোমরা একটু যদি কমেন্ট করো এবার ঠিক আছে কিনা, দেশ ও জাতি জানতে চায় ঠিক আছে কিনা বল। ঠিক থাকলে আমরা রান করে দেখব, ঠিক থাকলে আমরা রান করে দেখব। আগে একটু ভোট করতাম, একটা পোল নেওয়া যায় না? এই ডাইরেক্ট পোল নেওয়া যায় না? পোল দেওয়া যায় মনে হয়, একটা পোল ক্রিয়েট করতো। কারা কারা বলছো ঠিক ইয়েস নো একটু দেখি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার মতামত দরকার। একটা পোল ক্রিয়েট করতো, রাইট অর রং। কি প্রশ্ন? কোনো প্রশ্ন না, রাইট অর রং। একটা পোল দে 10 সেকেন্ড 30 সেকেন্ড মেয়াদে। আর বড়া সাফি প্রোগ্রামিং এর কি বুঝিস তুই? লিখেছিস সব ভুল ভুল, হ্যাঁ? মেডিকেলে কি প্রোগ্রামিং করবি না? রাইট রং দুটো অপশন দিয়ে একটা পোল চালু করে দে। এই পোলে সবাই একটু ভোট দাও। এই পোলটা ভেরি ইম্পর্টেন্ট, এই পোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই পোলটা একটু দেখাও। দিছিস ওই পোল আসেনি যে, পোল আমার কাছে তো আসবে। ভাই 9 10 এ তো পার্সেন্টেজে হারিয়ে গেছে। ওহো দিয়ে দিব, এলে দিয়ে দিচ্ছি, কোনো বিষয়। তুই বলছিস হারায় গেছে, আমি দিয়ে দিচ্ছি, চলে আসছে পার্সেন্ট। এভরিথিং ইজ ক্লিয়ার। দিলাম। দিয়েছিস? আর পোল তুই কই, আমি ভোট দেব। কি ব্যাপার, পোল তো আসছে না। এই তোমরা কি পোল পেয়েছো বাবা? দিলাম। এবার হয়েছে। তোমরা কি পোল পেয়েছো? আমি এখনো পোল পাচ্ছি না কেন? কই কই কোথায় পোল? এই পোল তুই কোথায়? একজন দিয়েছে রাইট। তাই আমার কাছে কিছু আসবে না, আমি কি দিচ্ছি না? ওখান থেকে দেখতে পেলেই হবে, সমস্যা নাই। পোল 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 পাইছো, আমি কেন পাচ্ছি না? আমার দুই স্টুডেন্টই মনে করছে না। তাহেরা খাতুন শিল্পী বলছে ভুল। ওমা কি ভুল রে? এবার বলতো পোলের রিপোর্ট অনেক পোল দিয়েছি, আর পোল লিখবো না। কারেক্ট 9 জন রাইট, একজন দিয়েছে রং। কে? একজনটা কে? কে সে দেখা যাচ্ছে কি না তো? আচ্ছা যাই হোক, এবার আমি কথা বলবো না, কথা বলবে কম্পিউটার। তোমরা সবাই আমার সাথে দেখো, ওকে? কি ফায়দা ভুল হয়, দেশ তো গণতন্ত্র, এটা তোমরা ভুলে গেলে হবে রে পাগলা। কি মোর জ্বালা রে, এটাকে গায়ের মতো গান করলাম। রেডি 1 2 3 স্টার্ট। একটু বড় করি তোমাদের দেখার সুবিধার্থে। না রেডি 1 2 3 স্টার্ট। কোথায় গেল আবার? কত কত দিব? ধরো 20 20 20 দিছি, দিলাম 6, দিলাম 6, যা আছে বল। খাস। The sum is 26, sum is 14, the multiplication is 120, the division is 3.33333. So আমাদের যারা রাইট বলেছিল তাদের দল ভারী, তারা ঠিক বলেছে, তারা ঠিক বলেছে।
এবার আরেকটু মডিফিকেশন আমরা করব, একটু ভালো করে দেখি। এই মডিফিকেশনটাও তোমাদের করতে হবে। আরেকটু মডিফিকেশন আমরা করব। আমরা যে সি নিয়েছিলাম না, মনে করো আমরা একটু সামান্য চেঞ্জ করতে চাচ্ছি। ই আর বি এই দুইটা জিনিসকে আমি ফ্লোট রাখবো না, এই দুইটা জিনিসকে মনে করো আমি ইন্টিজার বানিয়ে দিব। মনে করো আমি এ বি কে আমি ইন্টিজার বানিয়ে দিলাম, এই সিটাকে মনে করো এখান থেকে কেটে কেটে গায়েব করে দিলাম, সিটাকে মনে করো কেটে কেটে গায়েব করে দিলাম। আমি এ বি এর পরে আমরা একটা ফ্লোট অফ সি নিলাম। কিছু নাটক আছে, নাটক না করলে আমরা শান্তি। তাহলে আমাদের এ বি কিন্তু ইন্টিজার, পার্সেন্টেজ ডি করে দিচ্ছি, পার্সেন্টেজ ডি করে দিচ্ছি, পার্সেন্টেজ ডি করে দিচ্ছি। যোগ করলে তো সারা জীবন পার্সেন্টেজ ডি থাকবে, বিয়োগ করলে তো পার্সেন্টেজ ডি থাকবে, গুণ করলে তো পার্সেন্টেজ ডি থাকবে। সবই মনে করো সবকিছুর মধ্যে থাকবে, কোনো সমস্যা নাই। এবার ভালো করে খেয়াল করো, আমরা যে কাজটা করেছি সি এর কথা বাদ, এ আর বি দিছি ইন্টিজার হিসেবে, আর ভাগফলটা হওয়ার কথা ফ্লোট, ভগ্নাংশ, ভাগফলে রাখছি পার্সেন্টেজে। এবার রান করলে কাজ করবে কিনা, এবার রান করলে কাজ করবে কিনা, এবার রান করলে কাজ করবে কিনা, এবার রান করলে কাজ করবে কিনা বলো তো, এবার রান করলে কাজ করবে কিনা বলো দেখি, এবার রান করলে কাজ করবে কিনা, ভাগ কাজ করবে না করবে না, এবার রান করলে ভাগ কাজ করবে কিনা একটু কমেন্ট করে বলো। এবার রান করলে ভাগ বেটা তুই কি কাজ করবি নাকি করবি না বল, ভাগ কাজ করবে নাকি করবে না একটু বলো। জুই বলছে করবে, আর কেউ, আর কেউ, জুই ছাড়া আর কারো কমেন্ট আসেনি কিন্তু, বাকিরা একটু কমেন্ট করো করবে না করবে না। শামিমা ইয়াসমিন বলেছে করবে, জুই বলেছে করবে। লাল কথা না বলে ডাইরেক্ট আমরা রানে চলে যাই, রানে দেখা যাবে। অনেক বড় করে ফেলেছি, মনে হয় বেশি বড় করে ফেলেছি। লাভ আগের মতোই 20 এবং 6। কি হলো দেখে তো বাবা, কাজ করলো না করলো না? ভাগ তুমি কি কাজ করেছো দেখো তো, ভাগটা কাজ করেছে কিনা, ভাগটা কাজ করেছে কিনা, 20 কে 6 দিয়ে 20 এ ভাগ করতে পেরেছে কিনা একটু দেখো তো, পেরেছে কি পারেনি? কাজ করলো না করলো না, কাজ করলো নাকি করলো না, কাজ করলো না। অত্যন্ত দুঃখের বিষয়, কাজ করলো না, কাজ করতে ব্যর্থ হয়ে গেল। কারণ আমরা দুইটা ডেসিমেল অপারেটর থেকে ফ্লোট অপারেটর ডাইরেক্ট পেতে পারি না। এই জায়গাটা মাথার মধ্যে রাখতে হবে, এটা বোর্ডেও আসছে অনেকবার। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ওকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা যে এইটি কাজ করবে না। আমি একটা স্ক্রিনশট তোমাদের ওখানে দিয়ে রাখতে পারি, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, যেটাকে এরকম করে লাল কালি দিয়ে তোমরা কাটা বাবা, কাজ করবে না। ওকে, আবার আমরা ফেরত চলে যাচ্ছি। এরকম কোনো ঘটনা দুর্ঘটনা দিয়ে আমাদের কোনো লাভ হলো না। যেখানে যখন আমরা এখানে ডেসিমেল দিয়েছিলাম, তাও তো আমরা কিছু একটা কাজ পেয়েছিলাম, সেই কাজটাও হয়নি। এখানে আরেকটু নাটক এবার আমরা করব। c = সাপোজ আমরা এইখানে দেখলাম a ডিভাইডেড বাই b, a ডিভাইডেড বাই b। এইবার দেখি তো কি হয়। এইবার আমরা এই c কে প্রিন্ট করে দেখতে চাচ্ছি কি হচ্ছে। এবার c কে প্রিন্ট
করে আমরা একটু আউটপুট দেখতে চাচ্ছি, দেখি তো কি হয়। দেখো তো তোমরা, যদি আমি পার্সেন্টেজ ডি দিয়ে সি কে চাই তাহলে কি দিবে বলো তো। পার্সেন্টেজ ডি দিয়ে যদি আমি সি কে চাই, আমি সি কে চেলাম, কমেন্ট করো তো সি এর ভ্যালু কত আসবে। সি এর ভ্যালু কত আসবে, মনে করো এ এর ভ্যালু দেব 20, বি এর ভ্যালু দেব 6, সি এর ভ্যালু কত এখানে দেখাবে। এই যে কোড আমরা দিয়েছি, সি একটা ফ্লোট টাইপের জিনিস, ভ্যালু কত দিবে একটু কমেন্ট করো। এই যেটার জন্য সি এর ভ্যালু কত দিবে একটু কমেন্ট করে জানাবা। সি এর ভ্যালু কত দিবে একটু কমেন্ট করে জানাবা যে সি এর ভ্যালু কত দিবে। বলো দেখি এবার কত দিবে একটু কমেন্ট করে জানাও। সি এর ভ্যালু কত দিবে। জাওয়াদ কমেন্ট করেছে 0, জাওয়াদ কমেন্ট করেছে 0, অন্য কেউ এখনো কমেন্ট করার সাহস পায়নি, সব ভিতর ডিমগুলোকে আমি পড়াই। ছি 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 ছি। তনয় কমেন্ট করেছে 0, জুয়ের মনে হচ্ছে 0, মনে হচ্ছে ওরা মনে হয়। তো অনেক বড় করেছি, তাহলে আবার আগের মতো ইনপুট দিয়ে দিলাম 20 আর দেব 6। সো যারা 0 বলেছিল তারা জিতে গেছে, যারা 0 বলেছিল তারা জিতে গেছে, যারা 0 বলেছিল তারা জিতে গেছো। ওকে, যারা 0 বলেছিল তারা জিতে গেছো। গুড 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 গুড। ওকে 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 ডান। তাহলে এই জায়গাটার বেসিক আশা করা যায় আমাদের ক্লিয়ার। আমাদের যদি ক্যালকুলেটর বানাতে হয় তাহলে আমাদেরকে এবারে পূর্ণ সংখ্যার ক্যালকুলেটর বানাতে গেলে এই বড়রানটা পার্সেন্টেজ ডি নিয়ে করলে হবে না, সবগুলোকে ফ্লোট বানিয়ে নিতে হবে। ফ্লোট বানিয়ে দিলেই আমাদের জন্য বেটার হবে। আমরা এই উপরের বড়রানটার লাইনটা কেটে দিতে পারি, আর এই ফ্লোটের মধ্যে আমরা a, b যুক্ত করে দিতে পারি। a, b যুক্ত করে দিলাম, পার্সেন্টেজ d গুলোকে সব আল্লাহর ওয়াস্তে বানিয়ে দিব যদি আমরা ক্যালকুলেটর ইউজ করতে চাই বা ক্যালকুলেটর বানাতে চাই। এবার একটা মজার অঙ্ক আমরা দেখব, যে মজার জিনিসটা আমাদের মাঝে মধ্যে ইউজ করতে হয়। সেই মজার জিনিসটা হচ্ছে, ভালো করে দেখো, তেমন কিছুই না, এই জিনিসটাকে মনে করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এর নিচে মনে করো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই ডিভিশনের জায়গায় কেটে মনে করে দিলাম মডুলাস। মডুলাস মানে হলো ভাগশেষ, আর এইখানে জাস্ট আমি চিহ্নটা দিয়ে দিলাম ভাগশেষ চিহ্ন, জাস্ট চিহ্নটা দিয়ে দিলাম ভাগশেষ চিহ্ন মানে পার্সেন্টেজ, জাস্ট পার্সেন্টেজ চিহ্ন এখানে। ওকে, মডুলাস, ওকে মডুলাস পার্সেন্টেজ দিয়ে দিলাম। এবার আমরা দেখতে চাচ্ছি কি হচ্ছে। কি যেন গায়েব হয়ে গেছে, দাঁড়াও দেখছো এখানে একটা এরর দিছে। কি এরর দিছে? এরর দিছে, কি এরর দিছে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। বিল্ড ফেল, এখানে এররের কারণ দেখায়, বুঝলে এখানে একটা মেসেজ দেখায়, যে মেসেজটা একটু বেশি ছোট লম্বা আমরা দেখতে পাচ্ছি না। আবার রান করি, দেখি মেসেজটা পাওয়া যায় কিনা। মেসেজটা তো গায়েব হয়ে গেল, কোথায় গেল এররের মেসেজ? 14 নম্বর লাইনে প্রিন্টএফ, এখানে সি পার্সেন্টেজ এফ, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। প্রিন্টএফ, ওকে এররটা কিভাবে হলো একটু আমাকে বলবা। এই এররটা এখানে কিভাবে হয়েছে দেখি তোমরা কেউ বলতে পারো কিনা। ওমা, কাউকে কিছু দেখা যাচ্ছে না, কি হলো? আটকে গেলাম নাকি? আটকে গেল নাকি? আমি তো নিজেই বুঝছি না, হইল নাকি?
তার মতো কত না আটকাই গেল ওই চলছে তো তার আটকাই গেছে লিখতে হবে সিগন্যাল গেছে চলে আসছে আবার তো ইররের কারণটা আমি এবার একটু ভালো করে বলি শোনো কারণটা হচ্ছে তুমি যখন দুইটা ফ্লোট নাম্বার নিবা এই ইআরবি যখন তোমার দুইটা ফ্লোট নাম্বার মানে ভগ্নাংশের কোনোদিন ভাগশেষ হয় না ভাগশেষ দিতে গেলে তোমাকে দুইটা পূর্ণ সংখ্যারই দিতে হবে এটাই তোমাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগশেষ দিতে হবে এই কারণে এই নিচের লাইনটার জন্য কম্পিউটার তোমাকে ইরর দিচ্ছে ওকে কারণ তুমি যে মডুলাস দিয়েছো ভাগশেষ দিয়েছো তার কোনোদিনই পূর্ণ সংখ্যা ছাড়া হয় না কোনোদিনই পূর্ণ সংখ্যা ছাড়া হয় না এইখানে আমরা একটা কাজ করতে পারি এখানে একটা সিস্টেম করতে পারি এই সিস্টেমটা করলে এটা কাজে দিবে এই সিস্টেমটাকে বলা হয় কাস্টিং কি বলা হয় কাস্টিং একটু দেখাই দিচ্ছি জাস্ট দুইটা আমরা ইন্টিজার নিব কাজ হয়ে যাবে int int আমরা মনে করেন m n দিয়ে সেমিকোলন আমরা এখন যা শিখব তার নাম হলো কাস্টিং কি শিখব কাস্টিং দেখো কি করব আমরা এখানে মনে করো আমরা এই m এর মধ্যে রাখবো হচ্ছে সুন্দর করে একটা ব্র্যাকেট দিব এর মধ্যে রাখবো in of a এর ইন্টিজার ভ্যালুটাকে আমরা m এর মধ্যে রাখব আর b এর ইন্টিজার ভ্যালুটাকে আমরা n এর মধ্যে রাখব কেমন করে n এর মধ্যে রাখবো একটা ব্র্যাকেট দিব int সুন্দর করে নিলাম b এইবার আমরা লাউ কদু শশা মোলা যাই করব mn দিয়ে হবে এখানে পার্সেন্টেজ d করে দিব পার্সেন্টেজ d করে দিব এর জায়গায় m এর জায়গায় n এবার দেখো কাজ হবে না মানে তো দেখো এবার রান হয়ে গেছে কি করলাম আমি আরেকবার একটু দেখাচ্ছি কোনো সমস্যা না আগে একটু রান করে নিই আগে একটু রান করে নেই রান যদি করি ধরো 20 and 6 দেখো যোগফল 26 বিয়োগফল 14 গুণফল 120 ভাগফল 3.33 মডুলাস মানে হলো ভাগশেষ ভাগশেষ মানে 3 × 6 মানে 18 হাতে থাকে 2 এই যে 2 মডুলাস চলে এসেছে তাহলে নতুন একটা কনসেপ্ট আমরা শিখলাম যা দিয়ে আমরা ইন্টিজারকে ফ্লোটকে ডাবল বড় থেকে ছোটতে কনভার্ট করতে পারি যার নাম হলো কাস্টিং যার নাম কি কাস্টিং আমরা কি শিখলাম আমরা কাস্টিং শিখলাম এই জায়গাটা আমরা সুন্দর করে একটু কাস্টিং এর কোডটাকে তুলে নিয়ে যেতে পারি আমরা কাস্টিং এর কোডটাকে তুলে নিয়ে যেতে পারি ওকে এই জিনিসটাকে বলা হয় কাস্টিং এই ছোট্ট জিনিসটা আমরা তুলে নিয়ে যাই এই জিনিসটাকে আমরা বলবো কাস্টিং কি বলবো কাস্টিং কাস্টিং ছেলেকে মেয়ে করা মেয়েকে ছেলে করা ওই যে তোমরা বলেছিল না শরীফ থেকে শরীফা এরকম টাইপের জিনিস কি করেছি দেখো এই এম এই এ ছিল কি এ ছিল ফ্লোর আর এই কাকু এম ছিল কি ইন্টিজার সুন্দর করে ফ্লোর থেকে ইন্টিজার বানিয়ে দিয়েছি এটাকে বলা হয় কাস্টিং তাহলে কাস্টিং এর কনসেপ্ট বুঝতে পেরেছো নাকি একটু ক্লিয়ার করে বলো কাস্টিং এর কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি একটু সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাও যে কাস্টিং এর কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এমবার আইডি লাইন কিন্তু ভালো লাগছে না কালকে আমরা লিংক 3 লাইনে চালাবো তারপরে দেখবো কেমন হচ্ছে লাইন জি বুঝছি 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 ওকে 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 বুঝে নিয়েছো ভালো লেগেছে সুন্দর লেগেছে ভালো লাগছে দারুণ আরেকবার কিছু না রে বাবা তুমি যা বানাতে চাচ্ছ সেটাকে সামনে ব্র্যাকেটে লিখে দাও এটাতে কাস্ট হয়ে যাবে তুমি যা বানাতে চাচ্ছ সেটাকে ব্র্যাকেটে সামনে লিখে দাও ওটাতে কাস্ট হয়ে যাবে ভেরি সিম্পল ইস্যু
ভেরি সিম্পল ইস্যু। এখন আমরা আমাদের ক্যালকুলেটরে আবার ফিরে যদি যাই, দেখো আমরা একাধারে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এবং কাস্টিং এতগুলা কাজ আমরা শিখে ফেলেছি। এতগুলা কাজ আমরা শিখে ফেলেছি। ওকে, সামনের ক্লাসে আমরা অপারেটর পড়ব। কি পড়ব? অপারেটর পড়ব। অপারেটর পড়ার জন্য আমাদের আরো কিছু বেসিক শিখা লাগবে, আরো কিছু জিনিস আমাদের জানা লাগবে, সেইগুলো আমরা একটু ধীরে ধীরে আগে আগাই নিই। তো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কাস্টিং পর্যন্ত ওকে কিনা। ওকে 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 গুড। আচ্ছা, এবার আমরা একটু ভালো করে একটা জায়গায় ফোকাস করব, সেইটা হচ্ছে এই কখন তোমরা দেখেছো এই মেইন ফাংশনের এই জায়গাটা এইচএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এইটুকুটা কিন্তু থাকে অনেকগুলো বই এবং গাইডে, তোমরা খেয়াল করবা এর সামনে নাটক করে আইএনটি ইট দেয়া থাকে, দিলে কোনো আপত্তি নেই। যদি আইএনটি তুমি দাও তাহলে এখানে তোমাকে রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে পারো? তুমি 0 রিটার্ন করতে পারো, তুমি 100 রিটার্ন করতে পারো, তুমি 10 রিটার্ন করতে পারো। যদি এটা দাও এটা দিতে হবে, বাট তোমার বেসিক যদি হয় বিলাই তেজপাতা, আর এইখানে যদি তুমি ভয়ের দাও, সুন্দর করে দিলাম, দেন যদি তুমি এরকম করে দাও, আর এইখানে যদি তুমি লেখো রিটার্ন 0, তাহলে হবে প্রচুর আন্ডা। এই বোর্ডে আঁকা দুইটা জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু সুন্দর করে কমেন্ট দিয়ে জানাবা। বোর্ডে আঁকা দুইটা জিনিস ফকফকা ঝকঝকা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও, সুন্দর করে কমেন্ট করে জানাও। ওকে, বোর্ডে আঁকা জিনিসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আবারও বলছি, এখানে কিছু থাকলে এখানে রিটার্ন করতে হবে, হয় আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে দিলে এখানে রিটার্ন করা যাবে না। তাহলে বলো তো এটা ঠিক না ভুল? আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। এইখানে লিখলাম তারপরে দুইটা গোল টু ব্র্যাকেট ব্র্যাকেট, কোনো রিটার্ন দিলাম না। এখানে লিখে দিচ্ছি নো রিটার্ন, কোনো রিটার্ন করিনি। এটা ঠিক না ভুল একটু কমেন্ট করবা। এইটা ঠিক না ভুল একটু কমেন্ট করে আমাকে বলবা যে ঠিক বললাম না ভুল বললাম। একটু কমেন্ট করে বলো তো বাবারা। একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটা ঠিক আছে না ভুল আছে। একটু সুন্দর করে কমেন্ট করে বলো ইহা ঠিক নাকি ভুল, এইটা ঠিক আছে না ভুল আছে। একটু কমেন্ট করে বলো ঠিক না ভুল, ঠিক 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 ঠিক। ইয়েস, এটা 100% কারেক্ট। এটা অল ওকে। এইটা দা মেজর থিং। সবথেকে বেশি ভুল করি আমরা এইটাতে, সবথেকে বেশি ভুল করি আমরা এইটাতে, সবচাইতে বেশি ভুল করি। ওকে, ভুলের মাত্রা এখানে আমাদের সবথেকে বেশি। ওকে, এবার আমি তোমাদেরকে কয়েকটা কোড দিব, তোমরা একটু বলবা এটার আউটপুট কি হবে। সবাইকে একটু কোড দিব, তোমরা একটু বলবা আউটপুট কি হবে। ছোট্ট ছোট্ট কোড আমরা লেখার চেষ্টা করছি, ভালো করে দেখো। MAIN মেইন, সুন্দর করে ব্র্যাকেট দিলাম, int a equal to 1, b equal to 3, print
পার্সেন্টেজ ডি এ ডিভাইডেড বাই ডি। একটু কমেন্ট করো তো বাবারা, আউটপুট কত? একটু কমেন্ট করো তো সবাই, আউটপুট কত? প্র্যাকটিক্যালি আমরা দেখবো, কিন্তু হাতে কলমে এই শিক্ষাটা ভেরি ইম্পর্টেন্ট। হাতে কলমে এই শিক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাতে কলমে এই শিক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জবাব বলে দিয়েছো কত? জবাব বলে দিয়েছে কত? জবাব বলেছে 0। ওকে, তাহলে এইটাতে 0 হওয়ার কথা বলে মনে করছি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে 0 হচ্ছে কিনা। একটু প্র্যাকটিক্যালি দেখি। এটা সেভ করে ফেলেছি, যাও এটা ডান। নতুন একটা ফাইল নিচ্ছি আমরা, নতুন একটা ফাইল নিয়ে আমরা সেভ করব। যাও, নতুন একটা ফাইল যদি আমরা নেই, মনে করো টেস্ট আর খেয়াল করো এই ফাইলগুলো আছে ডকুমেন্টস এর মধ্যে। কোথায় আছে? ডকুমেন্টস এর মধ্যে। কেন বললাম একটু পরে বুঝতে পারবো। তো যাই হোক, অত কষ্ট আমরা করব না। আমরা এই পুরো ফাইলটাকে এখান থেকে কপি করে নিয়ে চলবো। এইটাকে কপি করে নিয়ে ওখানে সুন্দর করে পেস্ট করে দেব। অনেকখানি সহজ হয়ে যাবে। কন্ট্রোল সুন্দর করে পেস্ট হয়ে যায়। পেস্ট কন্ট্রোল, এই যে পেস্ট হয়ে গেছে। এরপরে হাবিজাবি জিনিসগুলো দিয়ে দেবো। হাবিজাবি জিনিসগুলো লাস্ট বুঝলেন? মনে করো আমরা কি নিছি? ইঞ্চ নিছি, এর মধ্যে নিছি 1, বি এর মধ্যে নিছি আমরা, বি এর মধ্যে নিছি হচ্ছে 3। ধরো নিছি 3, কত নিছি? 2 নিছি। দিয়ে আমি প্রিন্ট করছি, প্রিন্ট করছি, প্রিন্ট দিছি। প্রিন্টের মধ্যে এটা দিছি, এইটা দিছি, এইটা দিয়ে ডাইরেক্ট পার্সেন্টেজ ডি করে দিছি। পার্সেন্টেজ ডি করছি, পার্সেন্টেজ ডি করে কত করছি? পার্সেন্টেজ ডি এর মধ্যে আমরা জাস্ট ভাগটা চাইছি, শুধু ভাগটা দিয়ে দিছি। একে বি দিয়ে তোমরা যেটা বলছো আশা করি সেটাই উত্তর আসবে। তাই কষ্ট করলাম, জাস্ট রান করলে হবে। হ্যাঁ, এই উত্তর দেখছে, তোমরা যা চাইছো তাই কত দিছে? কত দিছে? 0 দিছে। একটু নাড়া দিব, দেখি বলতে পারো কিনা। এই জায়গাটা কেন নাড়া দিচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ধরো এইখানে আমি দিলাম 1.0, এইখানে দিলাম 3.0। এবার উত্তর কমেন্ট করো তো কত হবে? এবার একটু কমেন্ট করতে পারবা কত হবে? সাউন্ড গুলো অফ হয়ে গেছে। এবার একটু উত্তর কমেন্ট করো তো কত হবে? এই সাউন্ড আছে মৃদু। এবার একটু বলো তো উত্তর কত হবে? জাওয়াদ কমেন্ট করেছে হিরো, জাওয়াদ কমেন্ট করেছে হিরো। বাকিরা অনেকেই কিন্তু কমেন্ট করছো না। যারা কমেন্ট করছো তারাই তো পাবো উত্তর। দেখি হিরো দেখছে কোথায় হিরো দিল বাবা? হিরো কিন্তু হিরো দেয় এখন, হিরো দিবে না। তুমি 3-1 দিতে পারো, তুমি 1-3 দিতে পারো, ঠিক আছে? এই ক্ষেত্রেও সে 0 দিছে। তো একটু চালাকি করি। এবার কি দেয়? এইখানে আমরা f দিচ্ছি, এইখানে আমরা f দিচ্ছি, f দিয়ে দেখি এবার কি হয়। অনেকগুলো, বাট এইটাকে সে কিন্তু ধরতে পারে, সে এটাকে ধরতে পারে না, সে এটাকে পায় না। বুঝতে পেরেছো? সে এটাকে পায় না। আর একটু আমরা চেঞ্জ করব, সমস্যাটা আমরা ইনকে চেঞ্জ করে ফ্লোট বানিয়ে দিলাম, ফ্লোট বানিয়ে দিলাম। এবার দেখো এবার কি হয়েছে, একটা জিনিস বুঝো। ফ্লোট যখন আমরা বানিয়ে দিলাম তখন কিন্তু কাজ করতেছে, যেটা আমি তোমাদেরকে বুঝলাম।
এবার আর কি চেষ্টা করো, এই 1টাও আমরা একটু ফুসফুস করে দিলাম, এবার সো ফ্লোট দিলে সেটা অটোমেটিক কাস্টিং করে নেয়, সেটা অটোমেটিক কাস্টিং করে নিয়েছে, কাজটা অটোমেটিক কাস্টিং হয়ে গেছে। আগে এটা কাস্টিং হতো না, অটোমেটিক কাস্টিং হয়ে গেছে। তাহলে ভালো করে বুঝিও, ফ্লোট দিলে কাজটা করবে, তা না হলে কিন্তু করবে না। এটাতে ইরোদ দেখাবে, ইরোদ দেখাবে যদি ওর বাইরের কোনো জায়গায় যায় তাহলে, সেখানে সে একবারে ডাইরেক্ট সে 0 দেখাই দিয়েছে। 0 কেন দেখাই দিয়েছে? কারণ 1কে 3 দিয়ে ভাগ দিলে প্লেন সংখ্যার উত্তর 0ই হবে। 1কে 3 দিয়ে ভাগ দিলে প্লেন সংখ্যার উত্তর 0ই হবে। বোঝনি কথা? 1কে 3 দিয়ে ভাগ দিলে প্লেন সংখ্যার উত্তর 0ই হয়, তাই সে 0 রেখেছে। তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এখন কেন আমি এটা পড়ালাম, এই জায়গাটা কেন মানলাম? এইটুকু জিনিস আমি নিব, দেখো কতটুকু জিনিস নিব যেটা আমাদের বোর্ডে আছে। এই লাইনটাকে শুধু আমি দুইটা জিনিস, যদি আমি বলি ইন্ট, এইটাকে বলা হয় ডিক্লারেশন। আর যদি আমি বলি ইন্ট a ইকুয়াল টু 1, এইটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। মানে এইভাবে জাস্ট এ কত আমি জানি না, এর মধ্যে যা কিছু থাকতে পারে, এটাকে বলে ডিক্লারেশন। আর যদি ওর মধ্যে আমি এক দিয়ে রাখি, দ্যাট ইজ ইনিশিয়ালাইজেশন। তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন আর এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর বোথ। এই জায়গাটা ক্লিয়ার করুন। এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? আমাকে দ্রুত কমেন্ট করো। আজকে আমরা এই ইনিশিয়ালাইজেশন পর্যন্তই পড়াবো। এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? একটু সবাই তাড়াতাড়ি জানাও। এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? ক্লিয়ারলি জানাও। আবার কি গেল? ক্লিয়ার? সবাই কি জানিয়েছে? ক্লিয়ার না ক্লিয়ার না? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। বুঝছি, ওকে। তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। চিরকুট एग्जाम 2 এর ডিটেইলস আমি দিয়ে দিই। চিরকুট 2 ক্লাস 1 2 টাইম রাত 12টা পার হয়ে গেলে যাবে 10টা, তাই না? 10:04:24 সেহেরি 4:45 AM। আজকে আর ক্লাস কমপ্লিট করা হবে না। এই টাইমে টপ 10 এ 10, টপ 3 গেট ঈদ সালাম। ওকে, দেখা হবে সেহেরিতে। তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো নাকি জানিও। আজকে একটু নেটের ইস্যুর জন্য কিছু জায়গায় সমস্যা ছিল, ধীরে ধীরে সেগুলো সলভ করার চেষ্টা করছি। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পেরেছো নাকি একটু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।